রাজনীতিক হিসাবে তো শিবির করি নাই, সংগঠন হিসেবে শিবির করেছি আর কি। কারণ হচ্ছে যে শিবিরে একটা ফুল প্যাকেজ ছিল, যে প্যাকেজে একজন ব্যক্তি কিভাবে গড়ে উঠবে, এরপরে তার মাঝে কোন কোন গুণাবলী থাকা দরকার ইত্যাদি চমৎকারভাবে ছিল। তো এগুলো দেখে আসলে সংগঠন করা। আর আমাদের একটা অন্যতম কাজ ছিল যে অন্যদেরকেও নিয়ে আসা, ঠিক আছে। তো এই জায়গাগুলো ছিল। তো আর এমনি তবে একবারে রাজনৈতিকভাবে শিবিরের যারা জনশক্তি থাকে তারা খুবই সচেতন হয় ছোট থেকে। কারণটা হলো যে আমাদের যেটা হয় যে আমরা যেমন অনেকে অনেক কিছু জানতো না। ইউজুয়ালি যেটা হয় যে স্কুল কলেজের শিক্ষার্থীরা বড় বড় রাজনৈতিক ইস্যু, জাতীয় ইস্যু সম্পর্কে তেমন জানতো না। কিন্তু আমাদের মনে আছে যে আমরা ওই সময় যে ছাত্র সংবাদ আছে অথবা বিভিন্ন পত্রিকা আছে, পত্রিকাগুলো পড়তাম, দেখা যেত ওইখানে নানা ধরনের জাতীয় ইস্যু থাকতো। তো একটা ইন্টারমিডিয়েটের ছেলে, সে হয়তো অথবা একটা ক্লাস 10-এ পড়া একজন সাধারণ শিক্ষার্থী, সে জানে না যে আমাদের মনে পড়ে যে ওই সময় টিপাই মুখ বাঁধ হচ্ছিল সিলেটের ওই পাশে ভারতে। তো এটা নিয়ে এই যে মানে দেশের রাজনীতি সম্পর্কে সচেতনতা, এটা আসলে আমরা মানে ছোটবেলা থেকে পেয়ে যাই যে এটা তো আমার দেশের বিরুদ্ধে যাচ্ছে, এটা তো আমার দেশের। যেমন একটা বন্যা হচ্ছে, তখন আমি একটা লেখা পড়তেছি যে বন্যাটা আসলে কি কারণে হচ্ছে, যে ভারত আমাদের নদীতে বাদ দিয়ে দেয় এবং হচ্ছে খরা মৌসুমে বাদ দিয়ে দেয়, আর শুকনা মৌসুমে এটা পুরোপুরি ছেড়ে দেয়। তো দেখা যায় যে এখান থেকেই মানে একটা সচেতন একটা মানসিকতা, একটা সচেতন মনন একটা তৈরি হয় আমাদের জনশক্তিদের। তো এইটা এখন এটাকে যদি কেউ গতানুগতিক ক্ষুদ্র গণ্ডির মধ্যে চিন্তা করে তাহলে এটা আলাদা, কিন্তু আমরা পলিটিক্যালি সচেতন হই। নানা দেশি বিদেশে অনেক ধরনের জানাশোনা তো এখানে সুযোগ ছিল। আমাদের সিলেবাসে অনেক ধরনের বই আছে, যে বইগুলো থেকে এটা কাভার করে আর কি। এখানে কুরআন, হাদিস, সিরাত, এরপরে হিস্ট্রি, এরপরে মনে করেন যে সমসাময়িক যে বিষয়গুলো আছে, এরপরে দক্ষতা অর্জনের জন্য কোন কোন বিষয়গুলো ফোকাস দেওয়া যায়, ঠিক আছে। এইভাবে করে এটা হচ্ছে একটা ফুল প্যাকেজ। তো যার ফলে জানার সুযোগটা হয় ছোটবেলা থেকে, এবং এটা আসলে আমাদেরকে সচেতন করে তোলে।